হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে চেপা শুটকি ভুনা করে দেখাবো। এজন্য আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে এখানে 7-8টা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ আর কতগুলো রসুনের কোয়া দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন, এগুলিকে আমি ভালো করে ভেজে নেব। কারণ আমি পানি আছে, পানিটা শুকিয়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিব। এটাকে আমি ভালো করে ভেজে নেব। ভাজাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখানে আমি চেপা শুটকি ভালো করে ধুয়ে রেখেছিলাম, এগুলি এখানে দিয়ে ভেজে নেব। এখানে আমি পুঁটি মাছের চেপা শুটকি নিয়েছি। এখানে 10-11টা চেপা শুটকি আছে, এইগুলি দিয়ে আমি ভেজে নেব। আমি শুটকিগুলোকে ভালো করে ভেজে নেব। শুটকিগুলা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি শুটকিগুলোকে নামিয়ে নেব। নিয়ে আমি একটা শিলপাটা নিয়ে নিয়েছি। এখানে আমি ওই তেলে রাখা পেঁয়াজ, রসুন আর মরিচগুলোকে আমি বেটে নেব। এগুলিকে আমি ভালো করে বেটে নেব। দেখুন, ভালো করে বেটে নিচ্ছি। এভাবে শুটকি বোনাটা করলে অনেক মজা হয়। গরম ভাতের সাথে আর কিছুই লাগে না, এই শুটকি বোনাটা দিয়েই খাওয়া যায়। আপনাদের যাদের শুটকি পছন্দ তারা এভাবে ট্রাই করে দেখবেন, খুবই মজা লাগে। আর যাদের পছন্দ না তারা ট্রাই করবেন, দেখবেন ভালো লাগে, দ্বিতীয়বার আবার খেতে মন চাবে। যে আমার পেঁয়াজ, রসুন, মরিচটা বাটা হয়ে গেছে। এখন আমি তেলে রাখা শুটকিটা এখানে দিয়ে বেটে নেব। তেলে রাখা শুটকিটা আমি বেটে নিচ্ছি, ভালো করে বেটে নিচ্ছি যেন কোনো কাটা না থাকে। এভাবে বেটে নিলে ভুনাটাও অনেক মজা লাগে, টেস্ট হয়, আর মুখে কোনো কাঁটাও বাজে না, বাচ্চারাও খেতে পারে, আর খুবই মজা লাগে এভাবে। কি বলবো, আপনারা এভাবে রান্না করে দেখেন, খুবই সুস্বাদু হয়। বেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি পাটার থেকে উঠিয়ে নেব। বাটনাটা উঠিয়ে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। নিয়ে আমি চুলায় এখন একটা প্যান বসিয়ে দেব। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি তেল দিয়েছি পরিমাণ মতো। আর এখানে অনেকগুলা পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি, এগুলি ভেজে নেব। এগুলি আমি ভেজে নিচ্ছি ভালো করে। এখানে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম এখানে, ওই লবণ দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে জন্য। আর এখানে আমি ওই শুকনো মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে পরিমাণ মতো দিয়ে আধা ঘন্টা আমি ভিজিয়ে রাখছিলাম, তাতে করে ওই চেপা শুটকির বোনাটা টেস্টটা ভালো হয়, বাটা মশলার মধ্যেই লাগে। এখন আমি শুটকি বাটাটা এখানে দিয়ে দিয়েছি, মশলাটা কষিয়ে নিয়েছি অনেকক্ষণ, একটু স্কিপ করে দিয়েছি, বুঝে নেবেন। এখন আমি শুটকিগুলোকে ভালো করে মিশিয়ে নেব, নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে এখানে আমি পানি দিয়ে দেব। ওই পাটা ধোয়া পানিটা আমি এখানে দিয়ে দেব, কারণ পাটার মধ্যে অনেকটা শুটকি লেগেছিল। এই পানিটা দিয়ে দেব এখানে, আমি ধুয়ে উঠিয়ে রেখেছিলাম। এই যে এই পানিটা এখন দিয়ে দিয়েছি, দিয়ে আমি রান্না করে নেব।
ওই চাপা বোনাটা খেতে যে কি মজা হয়, অসাধারণ মজা হয়। আপনারা যারা খান, এভাবে খান, তারাই শুধু বলতে পারবেন এটা কতটুকু মজা হয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, ঢাকনাটা উঠিয়ে নেব। আমি অফ ক্যামেরা রান্না করে নিয়েছিলাম। ওই দেখুন আমার ভাজিটা প্রায় হয়ে গেছে। ওই চাপা বোনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার দিয়ে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে আমাকে ফলো দিয়ে শেয়ার দিয়ে লাইক দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ। আমি তো নতুন, আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমি সামনের দিকে আগাতে পারবো না। সেজন্য অনুরোধ রইল, আপনারা পাশে থাকবেন প্লিজ।